আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসিয়্যাত, ওয়াসিয়্যাতের বিধান। ওয়াসিয়্যাতকে বুঝেন আপনারা? জি, ওয়াসিয়ত, ওসিয়ত বুঝেন? ওসিয়ত হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তিনি কিছু উপদেশ দিয়ে যাওয়া, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত, যে আমি মারা যাওয়ার পরে ওই সম্পত্তিটা অমুককে দিও, ওই জমিটা অমুককে দিও, এরকম বিষয়গুলো বলে যাওয়া। এটিকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয় ওসিয়ত। এই ওসিয়তের বিধান সংক্রান্ত প্রথম নাজিলকৃত আয়াত হলো সূরা আল বাকারার 180, 181, 182। জাহিলি যুগে সম্পত্তি বন্টনের যে নীতিমালা ছিল, সেই নীতিমালায় মা বাবা কোনো সম্পত্তির অধিকারী হতো না। মানে মা বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে অথবা মেয়ে মারা গেলে ওই ছেলে মেয়ের সম্পত্তির মধ্যে মা বাবা কোনো সম্পত্তি পেত না। আবার জাহিলি যুগে মেয়েরা কোনো সম্পত্তির মালিকানা হইত না, স্ত্রী কোনো সম্পত্তির মালিকানা পেত না। স্ত্রী পাইত না, মেয়েরা পাইত না, মা বাবা পাইত না। শুধুমাত্র ওই সম্পত্তির মালিকানা হইতো ছেলেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল বাকারার আয়াতগুলো নাজিল করে এখানে আল্লাহ পাক বিধান দিলেন যে যারা সম্পত্তি পাবে না, মা বাবা, মেয়ে, যারা বাদ পড়বে, স্ত্রী, এদেরকে যেন মারা যাওয়ার আগে ওসিয়ত করে যে আমার সম্পত্তির এই অংশটা আমার মাকে দিও, এটা আমার বাবাকে দিও, এটা আমার স্ত্রীকে, এটা আমার মেয়েকে, এরকম এদের জন্য যেন ওসিয়ত করে। পরবর্তীতে আল্লাহ পাক সূরা আন-নিসার 7 নম্বর আয়াত নাজিল করলেন। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। সূরা আন-নিসার 7 নম্বর আয়াত। এই 7 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই 3টি আয়াতে কারিমার হুকুম মানসুখ হয়ে গেছে। এই 3টা আয়াত কোরআনে কারিমের তেলাওয়াত বিদ্যমান আছে, কিন্তু এগুলোর হুকুম মানসুখ হয়ে গেছে। মানসুখ বুঝেন তো? রহিত হয়ে গেছে। কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াত দিয়ে মানসুখ হয়, কিন্তু সেই মানসুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা মানসুখ করতে পারে না, বা পরবর্তী উলামায়ে কেরাম এটাকে মানসুখ করতে পারে না। মানসুখ করতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীনই স্পষ্ট করে দিয়েছেন যে কোন আয়াত দিয়ে কোন আয়াত মানসুখ হয়েছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস পরবর্তী কোন হাদিস দিয়ে মানসুখ হয়েছে। বুঝতে পারছেন কথাটা? আজকের যুগে কেউ আসি যদি বলে যে এই হাদিস মানসুখ হয়ে গেছে, এটা হবে না। ওই মানসুখের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই শেষ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানসুখও করেছেন ওহীর আলোকে। নিজের ইচ্ছা মতো মানসুখ করা যায় না, যে এটার হুকুম এখন বাংলাদেশের জন্য খুব কঠিন, এই জন্য এটার হুকুম আমরা মানসুখ করে দিলাম, সব আলেম মিলে একসাথে মানসুখ করে দিলাম, এরকম মানসুখ করা যাবে? যাবে না। এই জন্য মানসুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় মানসুখের বিধান, নাসেখ মানসুখের বিধান বাস্তবায়ন হয়ে গেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের হাদিস, কবরস্থানে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বলছেন খবরদার, নারী পুরুষ কেউ কবর দিয়ে আসার পরে আর কবরস্থানের ধারে কাছে যাবে না।
কারণ কি, ওই যুগের মানুষ কবরস্থানে গিয়ে কবরে সেজদা দিত, কবরওয়ালার কাছে প্রার্থনা করত, কবরওয়ালার কাছে দোয়া করত, অসংখ্য শিরক করত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কবরের ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এই হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসুখ করে দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম, ইল্লা ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে থাকো। বা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারতের উপকার হলো কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। কবরের কাছে তোমরা যত বেশি যাইবে তত বেশি তোমাদেরকে আখিরাতের স্মরণ, আখিরাতের জিকির তোমাদের মধ্যে আসবে। তাহলে এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে তোমাদেরকে নিষেধ করেছিলাম, এখন তোমরা করো। এইভাবে শরীয়তের আরো অনেকগুলো বিধান আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে এটা করছিলাম, এখন এটা বাদ দিয়ে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্পষ্ট না করেন, তখন আমরা এই যুগে 1400 বছর পরে বসি, এখন আর না শেখার মানসুখ করা যাবে না। এখানে আল্লাহ পাক ওয়াসিয়াতের বিধান নাজিল করলেন। পরবর্তীতে আল্লাহ পাক আসহাবুল ফুরুজ নির্ধারণ করে দিলেন। আসহাবুল ফুরুজ 12 জন আসহাবুল ফুরুজ। পুরুষ হলো 7 জন, নারী হলো মোট বলছি কয়জন? 12 জন। তো পুরুষ 7 জন হলে নারী কয়জন? 8 জন। দেখেন নারীর সংখ্যা ডাবল। তাও নারীরা কয় আমরা অধিকার পাই না, ইসলাম আমাদেরকে অধিকার দিল না, ইসলাম শেষ করে দিছে নারীদেরকে। অথচ আসহাবুল ফুরুদের মধ্যে পুরুষ হলো 4 জন, নারী হলো 8 জন। এই 12 জনের হক, 12 জনের সম্পদ, 12 জনের মালিকানা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। এই 12 জনকে সম্পত্তি দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাই পাবে আসাবা। এরপরে যারা পাবে এদের নাম হলো আসাবা। আর যারা এই 12 জনের মধ্যে আছে এরা হলো আসহাবুল ফুরুজ, মানে এদেরকে সম্পত্তি দেওয়া ফরজ, এজন্য এরা আসহাবুল ফুরুজ। এদের অংশটা একেবারে নির্দিষ্ট করা, এবং কোরআন দ্বারা নির্দিষ্ট করা, হাদিস দ্বারাও না। এই 12 জনের হক এটি কোরআনে কারিমের সূরা আন-নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক নিজে সপ্তম আকাশের উপর থেকে এটা বন্টন করছেন। এটা জমিনে বন্টন হয় নাই, মানে এদের দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে। আপনার আমার জমি রেজিস্ট্রি হইলে দলিল হয় কোথায়? রেজিস্ট্রি অফিসে, জমিনের মধ্যে। আর এদের দলিল আসছে কোথা থেকে? আল্লাহর আরশ থেকে, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই 12 জনের দলিল পাঠিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? তাহলে এদের দলিল কত স্ট্রং দলিল, যেই দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে। সেই দলিল নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, লা ওয়াসিয়্যাতা লিল ওয়ারিস, লা ওয়াসিয়্যাতা লিল ওয়ারিস। বাস আল্লাহ পাক যাদের সম্পদ নির্দিষ্ট করে দিয়েছেন, মানে একটা লোক মারা গেলে যারা যারা সম্পদ পাবে এদের জন্য আর কোনো ওসিয়ত কার্যকরী হবে না। মানে ওই 12 জন, 4 জন পুরুষ বা 8 জন নারী, তার সাথে যারা আসাবা হবে এদেরকে আর কোনো ওসিয়ত কার্যকর হবে না। মানে একজন ব্যক্তি মারা যাবে, তার ছেলে তো সম্পদ পাবেই, তার জন্য নির্দিষ্ট। এখন বাবা ইচ্ছা করলে কোনো ছেলেকে মারা যাওয়ার আগে তিনি কিছু সম্পদ ওসিয়ত করে যেতে পারবেন না। স্ত্রী সম্পদ পাবেন, এই জন্য ইচ্ছা করেও স্ত্রীকে কিছু সম্পদ বেশি দিয়ে দেওয়া যাবে না। তারপরে মেয়ে সম্পদ পাবে, এই জন্য মেয়েকে ইচ্ছা করে কিছু সম্পদ বেশি দেওয়া যাবে না। মানে কোন ধরনের ওসিয়ত ওয়ারিসদের জন্য প্রযোজ্য হবে না। তবে আল্লাহ পাক ওসিয়তের বিধানকে মানসুখ করেন নাই। ওসিয়তের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ওসিয়ত হবে যারা ওয়ারিস হবে না তাদের জন্য ওসিয়ত কার্যকর হবে। মানে একজন ব্যক্তি মারা গেলে যারা সম্পদ পাবে না
তাদের জন্য ওসিয়ত করা যাবে। যেমন এই ওসিয়তের বিধান রাখার পিছনে আল্লাহ পাকের বড় হিকমত আছে। একজন ব্যক্তি, তিনি সম্পদের মালিক, তিনি মারা যাওয়ার আগে তার ছেলেটা মারা গেছে, ওই ছেলের ঘরে নাতি নাতনি আছে, এই নাতি নাতনিরা কি দাদার সম্পত্তির মালিক হবে? হবে না। তাহলে দেখেন, এদের বাপটা মারা যাওয়ার কারণে, এদের বাপটা দাদার আগে মারা যাওয়ার কারণে এরা কিন্তু কোনো সম্পত্তি পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দাদার উপরে ফরজ করেছেন যে দাদা এই নাতি নাতনিদেরকে কি করবেন? ওসিয়ত করবেন। এই ওসিয়তের বিধান যদি না থাকতো তাহলে এই ছেলে মেয়েগুলো, এই নাতি নাতনিগুলো কোনো সম্পদ পাওয়ার সম্ভাবনা ছিল না। আল্লাহ পাক ওসিয়তের বিধান রেখেছেন, যারা যারা সম্পদ পাবে না, ওয়ারিস হবে না মারা যাওয়ার পরে, তাদেরকে তিনি জীবিত থাকাকালীন ওসিয়ত করবেন। তবে ওসিয়তের একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। কোনো ব্যক্তি আবার ইচ্ছা করে নাতি নাতনিরে সব দিয়ে দিল, বাকিগুলারে দিল না। ওসিয়তের আল্লাহ পাক একটি সীমারেখা নির্ধারণ করছেন, সেটা হলো কত দূর? সুলুস, 1/3, সর্বোচ্চ 1/3। 1/3 সম্পদ আপনি ইচ্ছা করলে যারা আপনার ওয়ারিস হবে না তাদেরকে ওসিয়ত করতে পারবেন। মসজিদের জন্য ওয়াকফ করতে পারবেন, মাদ্রাসার জন্য ওয়াকফ করতে পারবেন, মুসাফির খানার জন্য ওয়াকফ করতে পারবেন। এইরকম আরো জনকল্যাণমূলক কাজে, ইসলামের কাজে, জনকল্যাণমূলক কাজে আপনি ওসিয়ত করে ওয়াকফ করতে পারবেন, হেবা করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সর্বোচ্চ কতটুকু? 1/3। আর 2/3 আপনি কিছু করতে পারবেন না। মানে আপনি ওয়ারিসদেরকে ফকির বানাই নিজে সব মসজিদ মাদ্রাসা বানাই ফেলবেন পুরা সম্পত্তি, তাও পারবেন না। বুঝতে পারছেন? মানে আপনাকে আল্লাহ পাক এখানে পাওয়ার দিয়েছেন 1/3 পর্যন্ত, বাকি 2/3 আপনি কিছু করার অধিকার নাই। আর ওসিয়ত হবে জীবিত অবস্থায়, আর সম্পত্তি বন্টন হবে মৃত অবস্থায়। মানে জীবিত অবস্থায় কোনোদিন কারো সম্পদ বন্টন করা যাবে না। এটা ভালো করে মনে রাখতে হবে। এটা বর্তমানে বিশাল এক ফিতনা। এখন সব মুরব্বীরা জায়গা জমিন বন্টন নিয়ে ব্যস্ত, বুঝছেন? এখন মুরব্বীরা জীবিত থাকতে সব করে যেতে চায়, মানে মরে গেলে আবার কবরে বসে এগুলো দেখতে পারবে না। এই জন্য বলে যে জীবিত থাকতেই সব শেষ করে যায়, জীবিত থাকতে ছেলে মেয়েদেরকে বন্টন করা শুরু করে দেয়। তারপরে জীবিত থাকাকালীন মানে যে কাজ তার মারা যাওয়ার পরে করার কথা সেটা মারা যাওয়ার আগে করে ফেলায়। এটা সম্পূর্ণরূপে হারাম। এটা মারা যাওয়ার আগে সম্পত্তি বন্টনের কাজে কোনোদিন হাত দেওয়া যাবে না। দলিল কি? সূরা আন-নিসার 7 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পুরুষের জন্য অংশ আছে মিম্মা তারাকাল ওয়ালিদান। তারাকা মানে ওই ব্যক্তি যা কিছু রেখে যায়, মানে বন্টনটার কাজে শুরু হবে রেখে যাওয়ার পরে। এখন ওই ব্যক্তি রেখেই এখনো গেল না, এই ব্যক্তি নিজের কাছেই আছে, তা আপনি এখনো বন্টন শুরু করে দিয়েছেন, তাহলে আল্লাহর বিধানের লঙ্ঘন। এজন্য সম্পত্তির বন্টন হবে কখন? মারা যাওয়ার পরে। এই 3টি আয়াত ওসিয়তের আল্লাহ পাক পরবর্তীতে মানসুখ করেছে। প্রথম দিকে আল্লাহ পাক কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তাকে নির্দেশ দিয়েছেন সেই জন্য ওসিয়ত করে। কুতিবা আলাইকুম, কুতিবা আলাইকুম, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য ফরজ করা হলো। কুতিবা আলাইকুম অর্থ হলো ফরিদা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করা হলো। ইদা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়, ইন তারাকা খাইরা, যদি সে কিছু সম্পদ দুনিয়াতে রেখে যায়, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সে যেন তার মা বাবার জন্য, নিকট আত্মীয়ের জন্য ওসিয়ত করে যায়। বিল মারুফ, মারুফ পদ্ধতিতে। মারুফ পদ্ধতিতে, মারুফ পদ্ধতি আবার কি? মারুফ পদ্ধতি হলো জুলুম পদ্ধতির বিপরীত পদ্ধতির নাম হলো মারুফ পদ্ধতি। সম্পত্তি বন্টনের 2টা পদ্ধতি আছে, একটা হলো জুলুম পদ্ধতি, আর একটা হলো
মারুফ পদ্ধতি। জুলুম পদ্ধতি হলো যে যতটুকু পাবে তাকে ততটুকু না দেওয়া, একজন পাবে যতটুকু তাকে কিছু বেশি দেওয়া, একজন পাবে যতটুকু তাকে কিছু কম দেওয়া। বোন পাবে 5 কাঠা, বোনকে দেওয়া 2 কাঠা, ভাই পাবে 5 কাঠা, ভাইকে দেওয়া 7 কাঠা। এটার নাম হলো জুলুম পদ্ধতি। আর মারুফ পদ্ধতি হলো যে যতটুকু পাবে আল্লাহর বন্টন মতে, যে বন্টন আসমানে হয়েছে সেই বন্টনের আলোকে, আসমানি সিদ্ধান্তের আলোকে বন্টন করা, এটার নাম হলো মারুফ পদ্ধতি। তা আল্লাহ পাক বলেছেন বিল মারুফ, মারুফ পদ্ধতিতে তোমরা এই কাজটা করো। হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিদের উপরে হক, মুত্তাকিনদের উপরে এটা হক। ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে একজন মুমিনের মুখের কথাই রেজিস্ট্রির চেয়ে বড় দলিল। একজন মুমিনের মুখে যে কথাটা বলবে এই কথাটাই রেজিস্ট্রির থেকে বড় দলিল। এই জন্য ওসিয়তের ক্ষেত্রে দলিল কাগজপত্র দরকার ছিল না। ওসিয়তের ক্ষেত্রে শুধু মুখের কথাটাই যথেষ্ট। 2-1জনকে সাক্ষী রেখে তাদের সামনে বলবে, বাস। এই বলাটাই একজন মুমিনের ওই রেজিস্ট্রি অফিসের কবলার চেয়ে আরো শক্ত দলিল। কিন্তু এখন তো আমাদের সেই দলিল হারাই ফেলছি। এখন আর মুসলিমদের কোনো কথার কোনো মূল্য, সকালে এক কথা, দুপুরে আরেক কথা, আসরের সময় আরেক কথা, এশার সময় আরেক কথা, পরের দিন ফজরে সম্পূর্ণ ভিন্ন কথা। এটা হলো বর্তমান মুমিনদের অবস্থা। তা আল্লাহ পাক বলতেছেন এইটা শোনার পরে যাদের সামনে বলা হয়েছে তারা যদি আবার পাল্টাই ফেলায়, মানে যাদের সামনে ওসিয়তের কথাটা বলছে, বলার পরে এই লোক তো মারা গেছে, মারা যাওয়ার পরে এখন এরা চিন্তা করলো যে এই লোক যে ওসিয়ত করে গেছে আমরা 2-3 জনে শুনছি, আপনাকেও শুনে নাই, আমরা কারো কাছে বলবো না। মানে দেখছে যে এই ওসিয়তের কথা বললে এদের সম্পত্তির সমস্যা হয়। কয়দিন আগে নাকি এরকম এক লোক মারা গেছে, কবর দিছে, রাত্রে কবর খুঁড়ে আঙ্গুলে ছাপ নিয়ে আসছে। বাতিজারা রাত্রে কবর খুঁড়ে একবারে দলিলে আঙ্গুলে ছাপ নিয়ে আসছে কবরের থেকে। আঙ্গুলে ছাপ এনে বলতেছে যে এই যে আমাদেরকে সম্পত্তি দিয়ে গেছে। এখন ওই লোক কবরের থেকে তো বলতে পারতেছে না আমি দিই নাই। আচ্ছা, যাই হোক, এখন যাদের সামনে ওসিয়ত করা হলো তারা বলল যে না, এটা গোপন করে ফেলাই, তাহলে এখন গুনাহটা কার হবে? আল্লাহ পাক বলতেছেন ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু, এটি শোনার পরে যারা সেটাকে পরিবর্তন করে ফেলে, ওই লোক মারা যাওয়ার পরে পরিবর্তন করে ফেলছে, বা ইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, সম্পূর্ণ গুনাহটি ওই ব্যক্তিদের হবে যারা পরিবর্তন করে ফেলেছে। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ পাক তো সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। মানে সেই যে ওসিয়ত করছে সেটা আল্লাহ পাক শুনছেন, আবার সেই যে ওসিয়ত করছে কার কার জন্য কতটুকু সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম আছে। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান, কিন্তু যে ব্যক্তি ওসিয়ত করলো মৃত্যুর সময় এমন ওসিয়ত করলো সেটা জুলুমি ওসিয়ত, আল্লাহ পাক বলছেন মারুফ ওসিয়ত করার জন্য, কিন্তু সে ওসিয়ত করে ফেলছে জুলমি ওসিয়ত। জুলমি ওসিয়ত কেন? সে চিন্তা করলো যে আমি মারা যাওয়ার পরে তো আমার ভাতিজারা জায়গা জমিন পাই যাবো, আমার ছেলে নাই, শুধু মেয়ে আছে, তো এই জন্য ওসিয়ত করে দিল যে আমার মেয়েরে ওই বাড়িটা দিয়ে দিও, আমার অমুক মেয়েরে এটা দিয়ে দিও, যাতে ভাতিজারা না পায়। তাহলে এই ওসিয়ত মারুফ ওসিয়ত না, এটা হলো জুলুমের ওসিয়ত। তা আল্লাহ পাক বলতেছেন ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান, ওসিয়তকারীর পক্ষ থেকে যদি তোমরা কোনো ধরনের জুলুম, কোনো ধরনের অন্যায়ের আশঙ্কা করো, বা আসলাহা বাইনাহুম, পরবর্তী লোকেরা যদি সেটা ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়, মানে পরবর্তী লোকেরা যাদের সামনে ওসিয়ত করা হলো তারা সবাই মিলে যদি এটাকে সংশোধন করে দেয়, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো গুনাহ নাই। মানে ওসিয়তকারীর ওসিয়ত পরিবর্তন করা যাবে যদি সে জুলুমি ওসিয়ত করে। কথা বুঝতে পারছেন?
উনি জীবিত থাকাকালীন এক ছেলেরে বা এক মেয়েরে কিছু জায়গা জমিন দিয়ে চলে গেছে, তাহলে উনি যে কাজটা করছে এটা তো গুনার কাজ করছে, জুলুম করছে। এখন ওয়ারিসেরা মিলে সবাই মিলে বললো যে আব্বা তো বুঝে নাই এটা গুনার কাজ করে ফেলছে, এখন আব্বারে জাহান্নাম থেকে বাঁচানো দরকার। কেমনে বাঁচাবে? তখন ওইটাকে ইসলাহ করে নিবে, সংশোধন করে নিবে। যেই ভাইকে বেশি দিয়ে দিছে সেই ভাইকে বলছে নিয়ে যাও, আমাকে যেটা দিয়ে গেছে বাবা এটা অন্যায় করছে, বাবা জুলুম করছে, যাও আমি এটা দিয়ে দিলাম সবাই, যে যতটুকু পাইবা দিয়ে দিবা, বাস বাবা জাহান্নাম থেকে বাঁচত। এখন সে যদি কয় না বাবা দিছে কেন আমি দিব না, বাবা জাহান্নামে যাইলে আমার কি, জান্নাতে গেলে আমার কি, আমাকে জমি দিয়ে গেছে আমি এবার তোমাদেরকে দিব কেন? আল্লাহ পাক বলতেছেন এই ক্ষেত্রে যদি ওই ওসিয়তকারীর ওসিয়তকে পরিবর্তন করে, তারা ইসলাহ করে নে, পালা ইসমা আলাই। পালা ইসমা আলাই অর্থ হলো পালা গুনাহা আলাই, মানে তার কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক হলেন গফুর, আল্লাহ পাক হলেন রহিম। এই ওসিয়তের বিধান মানসুখ, পরবর্তীতে আল্লাহ পাক মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য হক নির্দিষ্ট করে দিয়েছেন।